বন্ধুরা, আমি ঢপবাজ ম্যাডাম বলছি। জানো তো বন্ধুরা, আমি খুব ভয় ভয় আছি। একজন আমার কুকর্ম ফাঁস করেছে। জানি না কি কি বলেছে, তাই আমি একা দেখতে ভয় পাচ্ছি। চলো বন্ধুরা, আমরা সবাই মিলে দেখি। ম্যাডাম যেই কিনা একটা ইমেচুর পরিচয় দিয়ে দিয়েছেন গতকাল, আবার এখন বন্ধুরা দেখুন যেই না আপনাদের এই ছোট্ট ভাই আসল মুখোশটা খুলে দিয়েছে। অর্থাৎ বন্ধুরা উনি আসলে কি চায়, ওনার মার্কেট আসলে কি, কিংবা কি কি করে বেড়াচ্ছে, কিংবা ফিউচার আসলে উনি আসলে কি কি করতে পারেন, যখন থেকে বন্ধুরা আপনাদের এই ছোট্ট বেগুলো সব পাস করে দিয়েছে না, ঠিক তখনই মনে করেন এই টাইপের কমিউনিটি পোস্ট ইন্টারন্যাশনাল লেভেলে মনে করেন কি করবে না করবে। ঠিক আছে, এখন বন্ধুরা দেখুন এই যে বন্ধুরা এত টাইপের কমিউনিটি পোস্ট কিংবা অতীত বন্ধুরা আপনারা দেখেছেন লাইভ করে এই টাইপের কথাবার্তা বলা হয়েছে যে আরসকে বারণ করেছিলাম, আরসকে সেটা বলেছিলাম, এটা করেছিলাম। ঠিক আছে, এগুলো বন্ধুরা কেন, ওয়াই? কারণ বন্ধুরা বুঝেন না কেন? কারণ বন্ধুরা উনি আসলে পাগল হোক ছাগল হোক যেটাই হোক, বন্ধুরা যাতে মাতাল তালে ঠিক বুঝেন, মাতাল মাতাল যাই হোক, মাতাল হয়ে পাতালে চলে যায় এটা ঠিক, কিন্তু বন্ধুরা তালে আবার ঠিক কি বুঝেন না, টাকা পয়সা খুব ভালোভাবে চিনে। তো সেই ক্ষেত্রে উনি আসলে এটা খুব ভালোভাবে জানে যে সব একটা আমি হুমকি ধুমকি চুমকি চাপকি দিয়েও থামাতে পারলেও কিংবা ভয় দেখাতে পারলেও এই যে ছোট্ট ছেলেটি যেটা আসলে আছে না এখানে, এই আসলে একটু পাখনা টাইপের। ঠিক আছে, এর আসলে কন্ট্রোলের মতো আনা যাবে না, এরা কোনো কিছু করা যাবে না। তো সেই কারণে মনে করেন এই টাইপের পোস্ট দিয়ে কিংবা সব সময় মানে সবাই মনে করেন যাই করুক না করুক, ওটা তো মনে করেন ওনার অত একটা হেডেক না। কিন্তু বন্ধুরা যখনই আপনাদের ছোট্ট ভাই আরস খান কিছু একটা করে ফেলে না, তখনই মনে করেন আরসকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা, কন্ট্রোলে আনার চেষ্টা, ভয় দেখানোর চেষ্টা। তো বলছি কি ম্যাডাম, আপনি মনে করেন সবাইকে কি আসলে এক পাল্লায় মাপেন? মানে আপনার বাড়ির পিছনে যারা থাকে কিংবা আপনি মনে করেন যাদেরকে হুমকি দামকি দিয়ে সেরা যদি করে বেড়ান কিংবা এ পর্যন্ত বেরিয়েছেন, তাদের সবার মতো কি আমাকে ভাবেন? আমি কি ম্যাডাম প্রীতম কিংবা আমি কি অমুক তমুক হ্যান ত্যান ভাতের প্যান চিপার চাপার সুপারম্যান? আমি ম্যাডাম এগুলো মনে করেন ভুল। আপনি যে টাইপের কমিউনিটি পোস্ট দিয়েছেন না, এগুলোতে আরস খানের ঘন্টা ফারাক পড়ে না, বুঝেন? আপনি তো মনে করেন এখনো বুঝলেন না হিসাবটা। আপনাকে তো মনে করেন সম্মান করি, রেসপেক্ট করি, দ্যাটস ইট। কিন্তু যে মনে করেন যদি আপনি ভাবেন যে আপনাকে ভয় পাই কিংবা আপনার কমিউনিটি পোস্টে হুমকি দামকিতে আমরা ভয় পেয়ে যাবো, ওগুলো মনে করেন আমরা সেই টাইপের পোলাপান না, বুঝেন নাই? তো সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে আপনার ভুল। এই সমস্ত পোস্ট দিয়ে আপনি আসলে নিজেকে নিজে ছোট করেছেন এবং ধার্মিক সেন্টিমেন্ট নিয়ে খেলে আপনি যে কত বড় ভুল করছেন সেটা আমার চেয়ে আপনি খুব ভালোভাবে জানেন। ঠিক আছে, আর এখন যদি না জানেন কদিন পরে জানবেন, বুঝেন নাই? এখন বেতাপ এগুলো তো ছাড়ো বন্ধুরা। এখন ম্যাডামের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ম্যাডাম আপনি তো মনে করেন বললেন যে ইন্টারন্যাশনাল লেভেলে কিছু একটা খেলবেন। ঠিক আছে, ম্যাডাম বলছে কি ইন্টারন্যাশনাল লেভেলে কি করবেন না করবেন সেগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু করবেনটা কিভাবে? নিজের পকেট থেকে টাকা পয়সা খরচ করে পকেটটা আপনি আবার পারচেজ করেন, তাই না? মহিলা না আপনি, যাই হোক, তো কি থেকে কোথা থেকে করবেন? নিজের গাড়ির থেকেই? আরে না ঘন্টা বন্ধুরা, অন্য কাউকে আবার ধরবে, বুঝেন নাই? অন্য কোনো বুঝতেই পারছেন ক্লায়েন্ট নামে যাদেরকে কিনা মুরগি বানিয়ে রেখে দেয়, মুরগা বানিয়ে রেখে দেয়, সেরকম কাউকে মনে করেন খুঁজবে, বুঝেন নাই? তার মানে আমি আসলে যেটা বলতে চাই, ইন্টারন্যাশনাল লেভেলে যেহেতু কিছু একটা করবেন, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল লেভেলে তো টাকা পয়সাটা বেশি লাগবে, তাই না? কে দিবে টাকাগুলো? কারাই ছাড়বেন? ম্যাডাম এগুলো ফন্ডামে ছাড়েন, আপনার ফন্ডামে আপনার মুখোশ। না মানে আপনি যে কদিন পর এসে যে মনে করেন বলেন কমিউনিটি পোস্ট দিয়ে যে কিছু কথা ক্লিয়ার আছে, আমি কি লাইভে আসবো নাকি আসবো না, ইয়েস অর নো? ম্যাডাম এগুলো যে মনে করেন করতেছেন, কদিন পরে কি এগুলো কেয়ার করতে পারবেন? অডিয়েন্সদের মন থেকে যেভাবে আপনি উঠে যাচ্ছেন, তখন কি মনে করেন এগুলো সম্ভব? ঘন্টা সম্ভব? মানে আপনার মনে প্রচুর কষ্ট, জীবনটাই পুরো নষ্ট। ম্যাডাম এগুলো ছাড়েন, ফন্ডামে নষ্টামে এগুলো ছাড়েন, ভালো হন আর চেষ্টাগিরি ছাড়েন, এখনো সময় আছে। আপনার তো ম্যাডাম ভালো একটা চিকিৎসা দরকার, আপনি তো ডিপ্রেশনের রোগী, আপনি ফ্রাস্ট্রেশনে ভোগেন। না মানে বন্ধুরা আপনারা আমাকে একটা কথা বলেন, উনি বন্ধুরা আসলে এতটা ব্যস্ত মানুষ, এতটা বিধি মানুষ, এত বিধি থাকেন উনি আসলে, তাহলে বন্ধুরা আপনারা একটু ভাবুন, একটু চিন্তা করুন, রাতের বেলা ঘন্টার পর ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা উনি লাইভে কিভাবে পড়ে থাকে ভাই? কোন জেনুইনলি যে কিনা বিধি মানুষ, যে কিনা ব্যস্ত মানুষ, যার কিনা আসলে অনেক কাজ, সে কি বন্ধুরা কখনো এতটা সময় লাইভে এসে দিতে পারে বলেন তো? আমার ঘন্টা বিজি, আপনি বুঝেন? আপনি দিদিকে আমি বিজি, আপনি হুদায় মনে করেন রাস্তা দিয়ে ঘুরেন, কোথায় কোথায় গিয়ে পড়ে থাকেন আপনি নিজেও জানেন না, মদ খেয়ে মাতাল হয়ে পাতালে গিয়ে পড়ে থাকেন। যখন মেকআপ টেকআপ সব উঠে যায় তখন আমাদের কথা মনে পড়ে, তখন মনে করেন মেকআপটা লাগায় লাইভে এসে এই উমুক করে দিব তুমুক করে দিব, উমুকে ভিডিও করবা না, তোমরা ভিডিও করা বন্ধ করো, তোমরা এইভাবে করো সেইভাবে করো। আরে বাইরে বাইরে ইউটিউবের একটা গাইডলাইন আছে, ইউটিউবের একটা কমিউনিটি গাইডলাইন আছে। যদি আমরা আমাদের লাইনে বাইরে গিয়ে ভিডিও করি তাহলে নিশ্চয়ই ইউটিউব সেটার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিবে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা এখন আপনাদেরকে আমি কি বলতে চাই, বন্ধুরা এটাই বলতে চাই, আমার খানটার উনি বিজি ওমেন, আমার খানটার উনি ব্যস্ত থাকে, বুঝেন না? আসলে কোনো কিছুই না, লাউ আর কোদো মধুর ভাই চৌধু ইদিকাতে বিধি থাকেন আপনি, তাই না? তার মানে বন্ধুরা আপনারা একটু ভাবুন, কোনো ভালো ঘরের মহিলা কিংবা কোনো ভালো ঘরের ওমেন যে কিনা মানে প্রপার গাইডেন্স এর মধ্যে থাকে, বন্ধুরা দিন শেষে সে তো আসলে একটা মহিলা, তাই না? এখন সে যতই নেত্রী হোক, যতই সে মানবাধিকার কর্মী হোক, বন্ধুরা রাত 3টা নয় 8টা নয় 2টা নেই, উনি বন্ধুরা কোথ থেকে কোন কাম করে আসে ভাই? রাতের বেলা কোথ থেকে আসেন আপনি? কি আসলে কি কোনো কাজ কাম কি আপনি থাকেন নাকি নাকি বাইরে বেরোর থেকে মদ খেয়ে মাতাল হয়ে পাতাল হয়ে তারপরে এখানে আসেন? বন্ধুরা বুঝুন না, হিসাব কিতাব চলাফেরা দেখলে বোঝা যায় যে কার ভিতরে কি চলে। ঠিক আছে, আপনাকে এমন মানুষ লাফতি দিবে পেটে কিংবা পিছনে সব জায়গায়, যেটা কিনা আপনি জীবনে জনম জনম কোনোদিন ভুলবেন না, বুঝেন নাই? 6 মাস ধরে এখানে আসছেন, 1.5 বছর 2 বছর যাবত 4-5 বছর যাবত এখানে মেহনত করছি, আর এখানে মনে করেন নতুন নতুন এসে মানে পুরাই ভুল্লা জারি। হ্যাঁ, আগে শিখেন ইউটিউবিং কাকে বলে। আপনি তো লাইভে এসে
কথা বলতে পারেন না, আপনার লাইভ বেশিরভাগ মিউট থাকে। আপনি যে লাইভ করেন আপনার লাইভটা বেশিরভাগ মিউট থাকে ম্যাডাম, 10 মিনিট আধা ঘন্টা পর আপনার কথা শোনা যায় যখন সবাই বলে, ঠিক আছে? তো সেগুলোকে শিখেন, পারো না কিছু করতে উঠে পারে রাত পোহাতে। মানে বন্ধুরা একটা কথা আছে না, পুরান পাগলের ভাত নেই নতুন পাগলের আমদানি, চিপা চাপায় শাড়ি রাজা জামদানি, আর ম্যাডামের শাড়ি পরে সব কম দামি। বন্ধুরা ব্যাপারটা বুঝতেই পারছেন, এটা তোমাকে করতে হবে সেটা তোমাকে করতে হবে, এটা না করলে তোমার এটা সমস্যা হবে, সেটা না করলে তোমার সেটা সমস্যা হবে, ঠিক আছে? এই টাইপের সিম্পল বন্ধুরা বুঝেন নাই, অমুক জায়গায় টাকা পাঠাও, অমুককে টাকা দিতে হবে, ঠিক আছে? মানে ভাইকে পুরোপুরি চুষে মুষে যে জায়গায় 10 টাকা লাগে ওই জায়গায় 20 টাকার হিসাব, বুঝেন নাই? মানে একজনকে 10 টাকা ধরা দিলে হয়ে যায়, ওটা তার জন্য বেশি, কিন্তু সেখানে মনে করেন 20 টাকার হিসাব, 25 টাকার হিসাব, বুঝেন নাই? 15 টাকার হিসাব। এখন ভাই তা পয়সা কিউ এমন টাকা না, বাকি 15 টাকার থেকে মনে করেন 5 টাকা 10 টাকা কই যায়? এই যে মাঝখানে যে মার্জিন গুলো চলতেছে বন্ধুরা, এটা আপনাদেরকে যে এক্সাম্পল বুঝালাম, আপনারা সবাই বুঝেন। এই বাকি যে বাড়তি টাকাগুলো এগুলো কোথায় যায় বন্ধুরা? ম্যাডামের ব্যাংকের অ্যাকাউন্টে গাড়ি চলে যায়, বুঝেন নাই? এটা তার ধান্দা, এগুলো করেই খায় বন্ধুরা। এখন যে কথা আপনাদের মাঝে আমি পাঠাবো না, সেই যে বন্ধুরা অ্যালোমনি 20 লক্ষ টাকা বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি বলি খাস বাংলা আমার কাছ থেকে শোনেন, ভাঙ্গাটিন তুইও শোন বন্ধুরা, শোনেন। ভাঙ্গাটিন কোন রকম কোনো 20 লক্ষ টাকার কথা কখনো বলেই নাই, ওটা ম্যাডাম ওখানে বানায় বলছিল লাইভের মধ্যে, বুঝেন নাই? শোনেন ম্যাডাম, এখানে অনেক শিয়ান মাল আছে, বুঝেন নাই? আপনারা 3-4 বার করে মনে করেন মাইপা বেচা ভাঙ্গারের দোকানে মনে করেন দেখা করে থয়ে দিব, ঠিক আছে? তাদের মধ্যে আমি একজন, বুঝেন? আপনি চিনেন আমারে? আর ভাই তা পেটা তো ছাড়ো না বন্ধুরা, শোনেন আমার কাছ থেকে আসল কাহিনী। এখন বন্ধুরা যেটা আপনাদের মাঝে আমি ফাটাবো বন্ধুরা, কিষানের ব্যাপারে মামলা চলতেছে, কেস চলতেছে, ভাঙ্গাটিন ছেলেকে নিয়ে যেতে চাই, সেটা কিন্তু এখানে আপনারা সবাই জানেন। এখন বন্ধুরা দেখুন, এই যে বন্ধুরা কিষানের কেসের ব্যাপারে যত দৌড়াদৌড়ি, যত উকিল, যত ফিস যা যা লাগে, যেখানে যেখানে যেতে হয় সেখানে কি বন্ধুরা আমাদের ভাইকে যায় নাই? কিংবা যেখানে যা দিতে হয় সেগুলো কি আমাদের ভাইকে দিচ্ছে না? দিচ্ছে কিন্তু বন্ধুরা, সবকিছু কিন্তু করতেছে, ঠিক আছে? কিন্তু ভাই তারপরও ফিরবি তবু ম্যাডামকে বন্ধুরা আমার একটা প্রশ্ন, যে ম্যাডাম মানুষের কাছ থেকে ভাইয়ের হয়ে কিংবা কিষানের নাম ভাঙিয়ে আপনার টাকা পয়সা চাওয়ার কি দরকার ছিল বলতো? বন্ধুরা আমি আশা করি সবাই আকাশ থেকে বলেছেন, কিন্তু বন্ধুরা আকাশ থেকে বললে কিছু করার নেই, ঘটনা সত্য। ম্যাডাম মনে করে দেখেন তো, কাউকে বলেছিলেন কিনা ফোন করে, কিংবা কাউকে দিয়ে বলেছিলেন কিনা যে 1050 টাকা পাঠাও, কিষানের কেসের ব্যাপারে খুব ক্রিটিক্যাল অবস্থা, সন্দীপের লাগতে পারে কি বন্ধুরা? মানে লাগবে, সন্দীপের 1050 টাকা লাগবে কিষানের কেসের ব্যাপারে। এটা আপনারা করেছিলেন না? বিশেষ করে আপনি এটা করেছিলেন না বন্ধুরা? এই কামাই করতে, বুঝুন নাই? মানে ভাইয়ের নাম ভাঙে, কিষানের নাম ভাঙে, মানুষের কাছ থেকে বন্ধুরা এত মোটা অঙ্কের টাকা বন্ধুরা, 1005 না 1010 না 1050,000, মানে যত জলদি পাঠাবে ততই ভালো হবে। কেস খুবই ক্রিটিক্যাল অবস্থা, বলেছিলেন না আপনি বন্ধুরা? উনি হয়তো অস্বীকার করবেন, কিন্তু আমার কাছে সাক্ষী আছে, প্রমাণ আছে। যখন চ্যালেঞ্জটা করবেন না তখন বন্ধুরা আমি বেঁচে গেছি। আমি এখন টেনশন মুক্ত, কারণ ওই ঢ্যাঁড়স আমার কুকর্ম সেরম কিছু ফাঁস করতে পারিনি। ও তো জানে না এর থেকে আমি বড় বড় কুকর্ম করে রেখেছি। আর কি বলছে 50,000 টাকার কথা? আমি ইউটিউবে মানুষকে ভয় দেখিয়ে টুপি পরিয়ে ঢপ মেরে লাখ লাখ টাকা ঘাবলা করে রেখেছি, আর ও বলছে 50,000 টাকার কথা। তবে ও একটা কথা ঠিক বলেছে, রাতে আমি মদ খেয়ে মাতাল হয়ে পাতালে পড়ে থাকি, তবে ওইটা পাতাল হবে না, ওইটা চাতাল হবে। বন্ধুরা আমি এখন টেনশন মুক্ত। তো চলো বন্ধুরা, মদ খেয়ে মাতাল হয়ে চাতালে শুয়ে পড়ি। বাই বন্ধুরা।